৭১ রান নিয়ে তখন পাকিস্তান কাপ্তান শান মাসুদের দাপট। ৭১ নম্বর জার্সির মাহমুদুল হাসান জয়ের কি আর সেটা সহ্য হয়? তাইজুল ইসলাম সুযোগ তৈরি করে দিতেই অবিশ্বাস্য এক ক্যাচ জয়ের। চোখের পলকে আসা বলটা লুফে নিতে এতটুকু ভুল হয়নি। চোখ ধাঁধানো এক ক্যাচ। উল্লাসে ফেটে পড়া জয় তাসকিন আহমেদের সঙ্গে মাতেন পাগলাটে উদযাপনে। গোটা দলেই তখন অন্যরকম উল্লাস। হতাশ হয়ে বিদায় নেন পাকিস্তান কাপ্তান। এদিন মাঠে নামার আগে অবশ্য ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের ক্লাসে এমন ক্যাচের অনুশীলন করে আসেন জয়। মাঠে সেই অনুশীলনের ফল পাওয়া গেল হাতে নাতে। পাকিস্তানের সামনে 437 রানের বিশাল লক্ষ্য। তার ওপর চতুর্থ দিনের শুরু থেকেই টাইগার বোলারদের দাপট। পাকিস্তানিরা যখন প্রতিরোধ গড়ার স্বপ্নে বিভোর, তখন নাহিদ রানার গতির তাণ্ডব। রানার বলে দিশেহারা হয়ে পড়েন পাক ওপেনার আবদুল্লাহ ফজল। মেহেদী হাসান মিরাজ নেন চোখ ধাঁধানো এক ক্যাচ। সতীর্থরা রীতিমতো ছুটে গিয়ে বাহবা জানান মিরাজকে। বাংলাদেশ পায় প্রথম ব্রেক থ্রু। ২৮ বলে ৬ রান করে ফিরে যান ফজল। পাকিস্তানের দলীয় ২৭ রানে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। দুর্দান্ত ক্যাচের পর বল হাতেও মেহেদী হাসান মিরাজের জাদু। পাকিস্তানের আরেক ওপেনার আজান আওয়াইসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মিরাজ। শেষ রক্ষা হয়নি তার। টিভি আম্পায়ারও দেন আউটের সিদ্ধান্ত। ২১ রান করে মাঠ ছাড়েন আজান। ৪১ রানে গিয়ে দ্বিতীয় উইকেটের দেখা পায় বাংলাদেশ। দুই ওপেনারকে ফেরানোর পর পাক অধিনায়ক শান মাসুদ ও বাবর আজমকে চেপে ধরেন রানা মিরাজরা। চাপ সামাল দিয়ে বাবর আজম শান মাসুদরা এগিয়ে যেতে থাকেন। তখন বাধা হয়ে দাঁড়ান তাইজুল ইসলাম। উইকেটের পেছনে লিটন দুর্দান্ত ক্যাচে বিদায় ঘণ্টা বাজান বাবর আজমের। উল্লাসে ফেটে পড়েন লিটন তাইজুলরা। বাবর ফিরে যান 50 থেকে মাত্র ৩ রান দূরে থাকতে। সৌদ শাকিলকে ২ অঙ্কের ঘরে পৌঁছাতে দেননি নাহিদ রানা। লিটনের গ্লাভসে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন শাকিল। ১৫৪ রানে ৪ উইকেট তুলে নেয় বাংলাদেশ। 50 হাঁকিয়ে সেঞ্চুরির দিকে হাঁটা শুরু করেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। কিন্তু তখনই অবিশ্বাস্য এক ক্যাচ মাহমুদুল হাসান জয়ের। দারুণ ক্যাচে বাঁধ ভাঙা উল্লাস শুরু। জয়কে ঘিরে পাগলাটে উদযাপন সবার। বোলার তাইজুল ইসলামের অবদান যতটা, জয়ের অবদান কোনো অংশেই কম না। ৭১ রান করে মাঠ ছাড়েন পাকিস্তান অধিনায়ক। ১৬২ রানে তাদের ৫ উইকেট তুলে উঠতে থাকে বাংলাদেশ।